জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। কাল রাতে যে আশ্রম দেখতে পাচ্ছ, এই আশ্রমে আমি ছিলাম। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন এখান থেকে বেরিয়ে মেলা ঘুরবো। তারপর এখান থেকে যাব বেনারসের উদ্দেশ্যে। তো চলো, সঙ্গে থেকো, পাশে থেকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আর আশ্রমটা খুবই সুন্দর এবং এখানে পরিষেবা খুবই ভালো। তো চলো, আপাতত এখান থেকে বেরিয়ে মেলা চারিপাশটা ঘুরে দেখা যাক। চলো, হর হর মহাদেব। আর একটা কথা বলবো, ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই সম্পূর্ণ দেখবে, স্কিপ করে দেখবে না। আজকে প্রয়াগরাজটা পুরো ঘুরে দেখবো সাইকেলে করে। হর হর মহাদেব, সঙ্গে থেকে পাশে থেকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো সেটা দেখতে পাচ্ছ আশ্রম, বিশাল বড় আশ্রম। আমি ওই উপরে ঘরটায় ছিলাম। তো চলো, এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আর সামনে গেট আছে, চলো। এখন আমি আছি প্রয়াগরাজ। আর প্রয়াগরাজে এসে দেখতে পেলাম কাটাবালা বাবা। ভিড় দেখতে পাবে তোমরা। কাটাবালা বাবা দেখার জন্য প্রচুর লোক এক জায়গায় হয়েছে। দেখো, এইভাবে শীতের মধ্যে খালি গায়ে কাটার উপরে শুয়ে থাকা বিরাট কষ্টকর। এখন দেখতে পাবে তোমরা, বাবা ডমরু বাজাচ্ছে এবং নিজের পাটা সোজা করে এদিক ওদিক করে নিচ্ছে। এটা খুবই বেদনাদায়ক এবং কষ্টকর। সবাই এইভাবে ধ্যান তপস্যা করতে পারে না, এটা একটু। এখন দেখতে হবে কাটাবালা বাবা, দেখতে পাচ্ছ আমার সামনেই আছে। এখন আমি আছি প্রয়াগরাজ। এই যে গঙ্গা, আর ওই সাইডে সঙ্গমের আমরা এই সাইডে আছি। আর এখন এখানে স্নান করব। সাইকেল এখানে রেখে দিয়েছি আর এখন স্নান করব। আর ভয় লাগছে স্নান করতে। তো সকালে প্রচুর ঠান্ডা, এখন প্রায় 12টা বেজে যাচ্ছে। তাও দেখো চারিপাশটা দেখো, অন্ধকার ভাব। স্নান করতে ভয় লাগছে, কিন্তু এসেছি যখন প্রয়াগরাজ, স্নান তো করতে হবে। চলো জলদি স্নানটা সেরে ফেলি। এত ঠান্ডা জলে স্নান করার পর না হাত পা পুরো কেঁপে যাচ্ছে। চলো এখন উঠে একটু ঘুরে নেবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। হর হর মহাদেব। আমি এখন আছি কুম্ভনগরী প্রয়াগরাজ। আর প্রয়াগরাজে দেখতে পাবে শুরু হয়ে গেছে গৌরীগোপাল আশ্রমের ভান্ডারা। হ্যাঁ, দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে গৌরীগোপাল আশ্রমের ভান্ডারা। আর এখানে আজকে সকাল হয়েছে লুচি, খিচুড়ি আর সবজি। দেখো দাদারা সেবা করছে এখানে। তোমরা যতবার ইচ্ছা ততবার নিতে পারো, এখানে কোনো ব্যাপার নেই। পেট যতক্ষণ না ভরবে ততক্ষণ তোমরা খেতে পারো। গৌরীগোপাল আশ্রম, মহারাজজি বৃন্দাবনে তার গৌরীগোপাল আশ্রম আছে, সেখানে লাখো লাখো লোক খায়। এবং আজ কুম্ভ মেলা এসেও দেখতে পেলাম গৌরীগোপাল আশ্রম। আর দাদারা সেবা করছে এখানে। আর বৃন্দাবনেও এইভাবেই সেবা হয় প্রত্যেকটা মুহূর্তে গৌরীগোপাল আশ্রমের তরফ থেকে। আর দেখতে পাবে লাখে লাখে হাজারে হাজারে ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। এই যে দেখো, মাঘ মেলা 2026-এ তোমরা আসবে, থাকার জায়গা পাচ্ছ না, থাকার জায়গা প্রচুর আছে এখানে, কোনো ব্যাপার নেই। আর প্রসাদ খাওয়ার জন্য গৌরীগোপাল আশ্রম তো আছেই। তো সবাই চলে আসো 2026-এ মাঘ মেলাতে। গৌরীগোপাল আশ্রমে প্রসাদ পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে, বিনা শুল্কে। দেখো
আমি হয়তো অনেক আগে চলে এসেছি মাঘ মেলাতে, কারণ যা দেখলাম এখনো সম্পূর্ণ রেডি হয়নি, এখনো বাকি আছে সব রেডি হতে। তো আমি প্রয়াগরাজ মাঘ মেলাতে, যেটা কুম্ভনগরী প্রয়াগরাজ বলা হয়, এখানে আমি পৌঁছে গেছি কালকে। কিন্তু আজকে প্রচুর ঘুরলাম, ঘোরার পর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাকে সব দেখতে গেলে এখনও আমাকে পুরোপুরি সব কিছু দেখার জন্য আমাকে থাকতে হবে 15 তারিখ পর্যন্ত, এখনও 5-6 দিন থাকতে হবে। তো চলো যাওয়া যাক। পুণ্য স্নান আবার আছে 15 তারিখে, এখনও আর কোনো স্নান নেই। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, বেরিয়ে বেনারসের দিকে যাওয়া যাক। আমি এখন প্রয়াগরাজ থেকে বেরিয়ে বেনারসের দিকে যাচ্ছি। আর প্রয়াগরাজ আমি প্রায় একদিন ছিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে এখন যাব কাশী বেনারস। প্রত্যেক বছর হয় প্রয়াগরাজে মাঘ মেলা, আর প্রচুর চাপ এই মেলায়, প্রচুর ভিড় করতে পারে হুটহাট করে বড় গাড়ি। যেমন এই জায়গাটা দেখতে হবে, এখানে একটা ছিল, আর তার ঠিক আগে এই জায়গাটা দেখো, এই জায়গাটা পুরো স্পেনওয়ালি দিয়ে গেঁথে দিয়েছে এইভাবে। তো হর হর মহাদেব, দেখতে পাচ্ছ আমাদের কলকাতার কালীঘাটে বাড়ি দাদাদের। হর হর মহাদেব বলে কলকাতায়, সব কলকাতায় বাড়ি। তো দেখেই ভালো লাগলো, আমাদের বাঙালি এইভাবে বাঁক নিয়ে প্রয়াগরাজ থেকে জল তুলে যাচ্ছে কাশী বিশ্বনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আমি আছি NH 19, আর এটা ধরেই এগিয়ে যাব আজকে বারাণসীর দিকে। চলো। আর এখনই দেখো কুয়াশা নেমে এসেছে, আর এর থেকে বেশি কুয়াশা হলে আমি মেন রোড ছেড়ে সার্ভিস রোডে যাব। আমার পিছনে দেখতে হবে কুয়াশা এখনই ঢেকে গিয়েছে, আর জানি না আর কত দূর কী হবে না হবে। কুয়াশা যদি প্রচুর পরিমাণে হয়ে যায় তাহলে আমাকে যাত্রা বন্ধ করতে হবে, না হলে অসুবিধা হবে রাস্তা চলতে, কারণ বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে NH 19 দিয়ে। আর দেখি যদি কুয়াশা নর্মাল থাকে তাহলে এগিয়ে যাব, না হলে কোথাও একটা থাকার ব্যবস্থা করব। হর হর মহাদেব, চলো এগিয়ে যাওয়া যাক। এখন আমি আছি NH 19-এ, আর এখান থেকে আর বাকি আছে 50 কিলোমিটার। চলো। তো হর হর মহাদেব, দেখতে হবে রাস্তার দুই পাশে লাইট জ্বলে গেছে আর কুয়াশা কেমন। তার সাথে সাথে এখনও আমার দীর্ঘ পথ বাকি আছে, এখনও 40 কিলোমিটার এখান থেকে আমাকে যেতে হবে সামনের দিকে, তাহলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। আমাকে পিছু পা হলে হবে না, আমার গন্তব্যস্থলে আমাকে পৌঁছানোর জন্য এখনও আমাকে 2-3 ঘন্টা সাইকেল চালাতে হবে। এখন প্রায় 6টা বাজে, মানে 7টা 8টা 8:30 9টা লাগবে আমার পৌঁছাতে। এখন 7টা বেজে গেছে আর প্রচুর কুয়াশা, এই কারণে আর রাস্তা চলা যাবে না, একটা থাকার ব্যবস্থা করতে হবে, কারণ এই কুয়াশায় সাইকেল চালালে পিছনে গাড়ি কি হবে না হবে বলা যাচ্ছে না। এখন এখানে আমি দাঁড়ালাম, আর এখানে একটা মন্দির আছে, মন্দিরে সেরকম কোনো ব্যবস্থা নেই, দেখতে হবে পুরো ফাঁকা। সামনে এগিয়ে যাব হালকা একটু, গিয়ে দেখবো কোনো ব্যবস্থা হয় কি না, তারপর দেখছি কি করা যায় না যায়। সামনে একটা ভারত পেট্রোলিয়াম আছে, এখন ওখানে যাব। খুব চেষ্টা করলাম আজকে বেনারস পৌঁছানোর, কিন্তু পৌঁছাতে পারলাম না। তো অবশেষে একটা রাস্তার ধারে থাকার জায়গা পেলাম, তোমাদেরকে দেখাবো একটু। তো হর হর মহাদেব, দেখতে পাচ্ছ এই জায়গাটায় আজকে রাতে থাকবো। তো চলো জলদি টেন্ট লাগিয়ে নিই। আর কি কুয়াশা দেখো, প্রচুর কুয়াশা। আর এখানে টেন্ট লাগিয়েছি, টেন্ট লাগিয়ে আজকে রাত্রে এখানে থাকবো। আর ব্যাক ক্যামেরা করে তোমাদের চারিপাশে রেখে, এখানে আমার সাইকেল রেখেছি, আর এই যে চায়ের দোকান, আর এই যে। তো চলো টেন্টের ভেতরে ঢোকা যাক।
আর আশা করি আজকের ভিডিও প্রত্যেকে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।